বাংলাদেশে যেরকম মানুষ ধান কাটে সেরকম ধান এখানে কাটা হয় না। এখানে কখন ধান রোপণ হয়, কখন ধান কাটা হয় সেটা আমি বুঝতেই পারি না। কিন্তু প্রতিটা জমি এভাবে সুন্দরভাবে দেখেন ধানে ধানে ভরা। এই যে গ্রামের দৃশ্যটা দেখলেন, সেই দৃশ্যটা কিন্তু জাপানের কমন দৃশ্য। সারা জাপানে একই অবস্থা। ঠিক বাংলাদেশের জন্য উল্টা। বাংলাদেশে তো ধরেন আমরা সাধারণত মজুররা, শ্রমিকরা ধান কাটে, হাতে ধান কাটে, ধান কাটতে কাটতে গান গায়, ঘামে ঝরে যায়। কিন্তু জাপানে এই যে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করা হয়, ফলত এখানে কৃষকের কষ্ট আছে, কিন্তু বাংলাদেশের মানুষের মতো এত কষ্ট নেই এবং লাভও কিন্তু অনেক বেশি। এই যে 6 মাস কাজ করবে, 8-10 কোটি টাকা রোজগার করবে একটা ভালো কৃষক, এবং এটা দিয়ে সারা বছর সে জীবনযাপন করবে। এবং চাকরিজীবী এবং কৃষকদের মাঝে কিন্তু খুব বেশি ব্যবধান নেই, যার ফলশ্রুতিতে এই জাপানে মানুষ কিন্তু কৃষক হতে খুব বেশি দ্বিধাবোধ করে না, যেমনটা আমরা বাংলাদেশে করি। যদি বাংলাদেশে আমি মনে করি জমির সুষম বন্টন যদি হয়, বৈষম্য যদি না থাকে কৃষক এবং শ্রমিকের মাঝে, মালিকের মাঝে, তাহলে বাংলাদেশ কিন্তু জাপানের মতো হয়ে যাবে। জাপানেও কিন্তু বাংলাদেশের মতো একসময় সামন্তপ্রথা ছিল, জমিদার ছিল এবং সামুরাইরা ছিল, সব কিছু কন্ট্রোল করতো। কিন্তু দ্বিতীয় মহাযুদ্ধের পরে আমেরিকানরা জাপানের একটা সুন্দর জিনিস করছে, সেটা হলো যে জমির সুষম বন্টন, ব্যবধান কমিয়ে দিয়েছে। বাংলাদেশে তো এখন সংস্কার নিয়ে কথাবার্তা হচ্ছে। আমি মনে করি সম্পদের সুষম বন্টনের পূর্ব শর্তটাই হওয়া উচিত জমির সুষম বন্টন। জমির সুষম বন্টন যদি হয়, প্রতিটা মানুষের যদি সম্পদ, সুযোগ সব কিছুরই সুষম বন্টন হয় এবং সমান থাকে, তাহলে কিন্তু বাংলাদেশ ও জাপানের মতো একটি সুন্দর দেশ হয়ে যাবে। আমি মনে সংস্কারটা এখানেই উচিত। কিন্তু বাংলাদেশে এখন যেভাবে সংস্কার হচ্ছে, মনে হচ্ছে এক দল গিয়ে আরেক দল আসবে, এক দলের লোক বসিয়ে আরেক দল লোক বসানো হচ্ছে। মোটিভেশনটা আসলে এটা না হয়ে মোটিভেশনটা আসলে পাবলিক সেন্টারও হওয়া উচিত। জাপানে কিন্তু একটা জিনিস আছে, এমনভাবে সংস্কার করা হয়েছিল দ্বিতীয় মহাযুদ্ধের পরে যে হাকিম লড়বে তো হুকুম লড়বে না। এখানে আইন সবার জন্য সমান। যে ব্যক্তি হোক না কেন, যে ক্ষমতাদার মানুষ হোক না, ধনী মানি গুণী যে হোক না কেন, তাকে ব্যাড ট্যাক্স ঠিক মতো দিতে হবে, তাকে একজনকে আরেকজন ধমক দিতে পারবে না, এবং মুক্ততার দেশ কিন্তু নিয়মের মধ্যে থাকতে হবে। শুধু জাপান না, যতগুলো উন্নত দেশ আছে সবগুলো দেশই কিন্তু আইনের ডিক্টেটরশিপ, প্রশাসনের ডিক্টেটরশিপ। কিন্তু আমাদের দেশগুলোতে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে হলো ব্যক্তিকেন্দ্রিক বা দলকেন্দ্রিক ডিক্টেটরশিপ। ব্যক্তি বা দলকেন্দ্রিক ডিক্টেটরশিপ না, আমরা চাই প্রশাসনিক আইনের ডিক্টেটরশিপ, আইনের শাসন। যে আইন ভঙ্গ করে মিলিয়নিয়ার হোক, বিলিয়নিয়ার হোক, হতদরিদ্র হোক, যেই হোক না কেন, সে কোনো মাপ পাবে না। এটা যদি চালু করতে পারি আমরা, তাহলে আমাদের সংস্কার প্রক্রিয়া, আমাদের বৈষম্য বিরোধী যে চিন্তা, সেটার বাস্তবায়ন করবে। আশা করি এই ডক্টর ইউনূস সরকার, আশা করি বর্তমান সরকার একটা নিরপেক্ষ সরকার, এবং নিরপেক্ষতা বজায় রেখে সকল দলের সমান সুযোগ দিয়ে, সকল মানুষকে সমান সুযোগ দেওয়ার একটা মোটিভেশন ক্রিয়েট করবে, যাতে আমরাও জাপানের মতো একটা আইনের শাসনে উদ্ভাসিত একটা সুন্দর সমাজ গঠন করতে পারি। সর্বোপরি আমার যে কথাটা হলো, সব মানুষই সংস্কার চায়, সব মানুষই ভালো জিনিস চায়, সব মানুষই উন্নতি চায়, সব মানুষই সুখ চায়, কিন্তু আমরা কেন করতে পারি না? মূল কারণ হলো আত্মকেন্দ্রিকতা। যারা করবে তাদেরকে প্রথমেই শুরু করতে হবে সুশাসন দিয়ে, আইনের শাসন দিয়ে, সমান শাসন দিয়ে এবং সৌসম্য বুদ্ধি দিয়ে। বাংলাদেশের মতো সমাজের একটা সবচেয়ে খারাপ দিক হলো যে এখানে যারা একবার ক্ষমতা যায়, তারা একেবারেই যখন বঙ্গের লাট হয়ে যায়, জমিদার হয়ে যায়, নিজেদেরকে দরা ছোঁয়ার বাইরে মনে করে, নিজেরা সব জানতা মনে করে। সেই জন্য তো বাংলাদেশে একটা প্রবাদই রয়েছে, যে যায় লঙ্কা সে হয় রাবণ। আমাদের রাবণ হওয়া যাবে না। যে যায় লঙ্কা সে মানুষ হইতে হবে। আমরাও মানুষ, তারাও মানুষ। বিশ্ব মানবাধিকারের প্রথম সনদটা যদি আমার মাথার ভিতর দৌড়াইতে পারে আমাদের নেতারা, আমাদের মহামতিরা, আমাদের রথী মহাদরীরা, যে প্রতিটা মানুষ ধর্মে, বর্ণে, জাতিতে, মর্যাদায় সমান, কেউ কারোর সাথে ছোটও না, কেউ কারোর সাথে বড়ও না, তাহলে আমাদের বৈষম্য কমে যাবে, আমাদের দেশে সমান
আইনের শাসন প্রতিষ্ঠা হবে। আইন ভঙ্গ করলে কোনো প্রকার দলপ্রীতি, কোনো প্রকার স্বজনপ্রীতি, কোনো প্রকার ঘুষপ্রীতি, কোনো প্রকার কোনো প্রীতি দিতে চলবে না। আইন আইনি, সবার জন্যই সমান। এমনটা যদি হয় তাহলে আমাদের দেশ থেকে বৈষম্য, অনাচার, দুর্নীতি সমস্ত কিছুই কেটে যাবে। জাপান, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো সম্পদের সীমাবদ্ধতার মাঝেও আমরা সুখী সুন্দর জীবনযাপন করতে পারি, উন্নয়ন দ্বারা চালু রাখতে পারি।